আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আমির হোসেন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চৌহালি, সিরাজগঞ্জ। বরাবরের মতোই আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সবারই কাজে লাগবে। বিশেষ করে যাদের বাসায় বাচ্চা আছে তাদের অবশ্যই কাজে লাগবে। অনেক মায়েরা আমাদের কাছে আসেন এবং বলেন যে আমার বাচ্চার তো প্রচন্ড বুকে গড় গড় শব্দ করে, পিঠে হাত দিলে বুকে হাত দিলে প্রচন্ড পরিমাণে গড় গড় শব্দ হয়। এটা কেন হয়? এটা কি নিউমোনিয়ার কারণে হচ্ছে না অন্য কোনো কারণে হচ্ছে? আমরা তো মনে করতেছি নিউমোনিয়া। না, সব গড়গড়ই নিউমোনিয়া নয়। অনেক সময় বিশেষ করে যেটা হয় বাচ্চাদের নেজাল কনজেশন, নাক বন্ধ থাকে, বন্ধ থাকার কারণে যেটা ট্রান্সমিটেড সাউন্ড হয়, যেটা নাক বন্ধ থাকার কারণে ফুসফুসে এসে সাউন্ড শব্দ শুনতে পাই, পিঠে শব্দ শুনতে পাই। পিঠে হাত দিলে বুকে হাত দিলে বেশি শব্দ শোনা যায়। নাক পরিষ্কার করতে হবে। প্রথম কাজই, যদি নাক বন্ধের কারণে সমস্যা হয়, বুকে গড়গড় শব্দ, অবশ্যই নাক পরিষ্কার করতে হবে। নাক কিভাবে পরিষ্কার করাবেন? যদি বাসায় কারো এরকম সলো অথবা নরসল এরকম ড্রপ পাওয়া যায়, এরকম ড্রপ প্রতি নাকে 2 থেকে 3 ফোঁটা করে 6 ঘন্টা পর পর এরকম দিয়ে নাক পরিষ্কার করাতে পারবেন। কারো যদি বাসায় এরকম নাকে ড্রপ না পাওয়া যায়, অনেক সময় রাতের বেলা একজনের গড় গড় শব্দ হলো, নাক বন্ধ, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? 1 কাপ কুসুম গরম পানিতে যদি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে 1-2 ফোঁটা করে নাকে দেন, নাক পরিষ্কার হয়ে যাবে। আর যখনই নাক পরিষ্কার হয়ে যাবে, আপনার বাচ্চার গড় গড় শব্দ অটোমেটিক কমে যাবে। যদি কারো দেখেন বেশি পরিমাণে নাক বন্ধ, নেজাল কনজেশন আটকে আছে, নাকে শীত অনেক বোঝাই, কোনোভাবেই পরিষ্কার হচ্ছে না, বাচ্চা প্রচুর ইরিটেটেড, কান্নাকাটি করছে, তখন কি করবেন? সেই ক্ষেত্রে অনেকের, যারা সচেতন বাবা মা, অনেকের ঘরে নেজাল সাকশন দিয়ে নাক পরিষ্কার করে দিতে পারেন। বাসায় যদি এরকম পেঙ্গুইন ছাকার থাকে, এরকম পেঙ্গুইন পাখির মতোই দেখতে পাচ্ছেন, পেঙ্গুইন পাখির মতোই দেখতে, যার জন্য নাম দেওয়া হয়েছে পেঙ্গুইন ছাকার। এই পেঙ্গুইন ছাকার দিয়ে নাক পরিষ্কার করাতে পারবেন। যখনই নাক পরিষ্কার করাবেন, আপনার বাচ্চার গড় গড় শব্দ অটোমেটিক কমে যাবে। হ্যাঁ, তবে আরেকটা কারণে বুকে গড় গড় শব্দ বেশি হইতে পারে। গলার ভিতরে এরকম, এইখানে যেটা গলার নিচে, যেটা একটা কার্টিলেজের নিচে যেটা একটা থাকে, শ্বাস নিলে প্রচুর পরিমাণে এখানে দেবে যায়, বিশেষ করে এরকম শব্দ হয়, তাহলে বুঝবো যে এটা অন্য সমস্যা। ল্যারিঙ্গোমেলাসিয়া নামে একটা ডিজিজ আছে, যেটা এরিটেনয়েড কার্টিলেজ, যেটা জন্মগতভাবেই দুর্বল থাকে, নরম থাকে, যার জন্য এই শব্দটা বেশি হয়। এটা না ভয়ের কিছু নাই। 9 থেকে 14 মাস বয়স হওয়ার সাথে সাথেই এটা আস্তে আস্তে কার্টিলেজটা শক্ত হয়ে যাবে, গড় গড় শব্দ কমে যাবে। তবে হ্যাঁ, অনেকেই এর জন্য নিউমোনিয়ার চিকিৎসা দিয়ে থাকেন। নিউমোনিয়ার চিকিৎসা মনে করে চিকিৎসা দিয়ে যে অনেক শব্দ হইতেছে, না জানি বুকে কোনো শব্দ। আসলে চিকিৎসা দেওয়ার পরেও কোনো ফলপ্রসূ হয় না, কারণ তার যদি ব্রঙ্কাস কনস্ট্রিক্টেড থাকতো, ওষুধ দিলে হয়তো ভালো হইতো। যেহেতু এটা ল্যারিঙ্গোমেলাসিয়ার কারণে, সেই জন্য উন্নতি হয় না। আবার অনেক মায়েরা আমাদের কাছে আসেন যে বাচ্চার তো আমার এরকম সমস্যা ছিল, প্রচন্ড গলার কাছে এরকম দেবে যাইতো, প্রচন্ড শব্দ হইতো, কিন্তু চিকিৎসা করাইলাম, কোনো কাজ হইলো না। পরে এমনি এমনি বাচ্চা 1 বছর হয়ে গেছে, 15 মাস হয়ে গেছে, আমার বাচ্চা অটোমেটিক ভালো হয়েছে, চিকিৎসা করাইছি, কোনো কাজ হয় নাই। আসলে আপনি বুঝতেই পারেন নাই যেটা আপনার ল্যারিঙ্গোমেলাসিয়া ছিল, অথবা যে ডক্টর আপনার চিকিৎসা করাইছেন উনি আসলে হয়তো বুঝতে পারেন নাই ল্যারিঙ্গোমেলাসিয়া। তবে হ্যাঁ, সব গড়গড়ই যে ভালো তা কিন্তু নয়। কখন আপনি বুঝবেন যে আপনার বাচ্চা দ্রুত ডাক্তারের কাছে নিতে হবে, সেই সম্পর্কে আপনি জানতে হবেন। যদি বাচ্চার বয়স 0 থেকে 2 মাস পর্যন্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার যদি দেখেন যে প্রতি মিনিটে তার শ্বাস প্রশ্বাস 60 বা তার অধিক, সেই ক্ষেত্রে গায়ে জ্বর আছে, প্রচন্ড কাশতেছে, বুকের অংশ দেবে যাচ্ছে, সেই ক্ষেত্রে দ্রুত হসপিটাল অথবা দ্রুত কোনো শিশু বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। 2 মাসের পর থেকে 1 বছর বয়স পর্যন্ত যদি কারো শ্বাস প্রশ্বাস 50 বা 50-এর অধিক হয়, তবে সেটা সাথে জ্বর থাকে, কাশি থাকে, অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নেবেন, দ্রুত ডাক্তারের কাছে যাবেন, অথবা কোনো হসপিটাল
যোগাযোগ করবেন। 1 বছরের উপরে কারো যদি শ্বাস প্রশ্বাস 40-এর উপরে হয়, সেই ক্ষেত্রেও অবশ্যই ডক্টরের কাছে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।